আজকে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে তোমরা বাড়িতেই সহজ পদ্ধতিতে কেক তৈরি করবে। তো প্রথমে দেখো আমি এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি এবং ডিমটা কিন্তু আমি তোমার একটা বাউলের মধ্যে নিয়ে নিয়েছি এবং একটা এসেস দিয়েছি। এসেসটা এখানে পাইনঅ্যাপেল এসেস ইউজ করছি আমি। এখানে চকলেট এসেসটা দিলে ভালো হতো, বাট আমি চকলেট কেক বানাচ্ছি তাই। বাট কিন্তু আমার কাছে ছিল না বলে আমি এটা ইউজ করতে হচ্ছে, কারণ কি ডিমের মধ্যে যেহেতু স্মেল থাকে তো আমাদের এসেসটা কিন্তু অবশ্যই ইউজ করতে হবে। তো তারপরে দেখো আমি এখানে গুঁড়ো করে চিনি নিয়েছি, চিনিটা নিয়েছি 1/3 কাপ মতো আমি চিনি এখানে অ্যাড করেছি এবং দুটো চিনি আর তোমার ডিমটাকে কিন্তু ভালো করে আমি বিট করে নিয়েছি। আচ্ছা, এইটা কিন্তু তোমরা হাতের সাহায্যেও কিন্তু করতে পারবে, কিন্তু আমার কাছে জাস্ট ফার্স্ট করার ছিল বলে আমি এটা ব্লাইন্ডারে বিট করে নিয়েছি। ঠিক এরমভাবে পর্যায়ে আমরা এখানে ইউজ করবো বাটার। তো বাটারটাকে আমাদের মেল্ট করে দিতে হবে। তো আমি এখানে হাফ বাটার দিয়ে দিয়েছি এবং বাটারটা আমি কিন্তু এটাকে বেশ ভালো করে কিন্তু মেল্ট করে দেবো গ্যাসের উপরে। আমি কেক টিনের মধ্যে এটা নিয়ে নিয়েছি, যেহেতু এটা বাটার পেপার এখানে বসাতে হবে, পেপার লাগাতে হবে। তো ভাবলাম যে ওর মধ্যে মেল্ট করলে কী হয়, আমার তাহলে অয়েল ব্রাশ করার দরকার নেই। তো দেখো তারপরে আমি এখানে বাটারটা আমার মেল্ট হয়ে গেছে আর আমি এখানে একটা গামলা বসিয়ে দিয়েছি। গামলার মধ্যে পরিমাণ মতো লবণ আর দিয়ে দিয়েছিলাম হলো একটা স্ট্যান্ড দিয়ে ক্রিয়েট করতে বসিয়ে দিয়েছি একদম লোতে দিয়ে। তারপরে এখানে বাটারটা ঠান্ডা হয়ে যেতে আমি এটা কিন্তু মিশিয়ে দিচ্ছি ওই বাউলের মধ্যে। আচ্ছা, তারপরে দেখো বাটার পেপার আমি এখানে একটা পেপার কেটে নিয়েছিলাম একই মাপে, সেই মাপটা সাথে সাথে আমি বাটার পেপারের মতো বসিয়ে দিচ্ছি। ওটা তেল ব্রাশ করলে কিন্তু একদম বাটার পেপারের মতোই কিন্তু এটা হয়ে যাবে। ঠিক আছে, তারপরে এর মধ্যে কিন্তু তোমরা একটু ডাস্ট ইউজ করতে পারো, ময়দার ডাস্ট, ওটা দিয়েও কিন্তু ওটা তাড়াতাড়ি উঠে আসে, বাট আমার মনে হলো না তাই দিইনি। এখানে আমি 1 কাপ মতো ময়দা ইউজ নিয়েছি এবং ময়দাটাকেও কিন্তু আমি একই ডিরেকশানে কিন্তু বিট করে নেব। তো এটা বিট করা হয়ে গেছে। আমি এখানে ইউজ করব একটু হাফ কাপ মতো দুধটা ইউজ করার পর ওটাও কিন্তু আমি বিট করে নিচ্ছি। প্রত্যেকটা জিনিস বারবার বলেছি একই ডিরেকশানে কিন্তু বিট করবে। কোকো পাউডার নিয়ে নিয়েছি আমি এখানে 1.5 টেবিল স্পুন মতো কোকো পাউডার ইউজ করেছি আর 1 টেবিল স্পুন মতো বেকিং পাউডার, হাফ টেবিল স্পুন মতো বেকিং সোডা কিন্তু আমি এখানে ইউজ করেছি। পরিমাণগুলো কিন্তু একদম পারফেক্টলি ইউজ করবে, যেরকমভাবে আমি দেখাচ্ছি ঠিক সেইভাবে ইউজ করবে, একদম কেকটা কিন্তু একদম পারফেক্ট হবে। কোকো পাউডার যে যার যেরকম ব্র্যান্ডে ইউজ করতে পারো, করতেই পারো। তো একটা ডিরেকশানে ফাটানোর পর আমি এবার স্বাদ দিয়ে নেবো আমি ভিনেগারটা কিন্তু যখনই ইউজ করবে তখনই কিন্তু এবার প্রসেসিংটা খুব ফাস্ট করতে হবে। ভিনেগারটা দেওয়ার সাথে সাথে খুব ভালো করে এটাকে ফ্যাটিয়ে দেবে, তারপরে সাথে সাথেই কিন্তু আমি এটা কেক টিনের মধ্যে অ্যাড করব। আচ্ছা, এর মধ্যে অনেক কিছু এয়ার বাবলস রয়েছে, তো বাবলসগুলো আমাদের করতে হবে, সেই জন্য ট্যাপ করে নেবো। আমরা একটু ট্যাপ করে নেবো এরমভাবে, তাহলে কি আমাদের এয়ার বাবলসগুলো একটু কমে যাবে। তো দেখো এটা ট্যাপ করার পর আমি কিন্তু ওই যে গামলাটা প্রিহিট করতে বসিয়েছিলাম তার মধ্যে কিন্তু খুব সাবধানে এটা বসাতে হবে, কারণ গামলাটা কিন্তু খুবই গরম। আচ্ছা, ওর ওপর দিয়ে একটু টুটি ফুটি ছড়িয়ে দিয়েছি, তোমরা যে তোমাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট ইউজ করতে পারো। তারপরে দেখো আমার এটা কিন্তু হয়ে গেছে, দারুণ স্পঞ্জ ছিল। একদম 40 মিনিটের জন্য এটা বেক করেছি আমি। খুব সুন্দর একটা গন্ধ বেরোলে বুঝে যাবে এটা হয়ে গেছে এবং খুব সফট ছিল। বাড়িতে অবশ্যই ট্রাই করো, যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট করো অনুরোধ রইল।